সামনে তেন ভিডিও করবি। আমরা মালয়েশিয়ায় তানারাতা স্টেজে 3 নম্বর ডিভিশনে আছি। আমার এই যে ইসমাইল ভাই এই গোয়া ব্যান্ড কীভাবে ফল কাটতেছে এটা মালয়েশিয়ার গোয়া প্রথম মেশিন দিয়ে এই যে এই একটা ফল একটা ডাউন কাটলো, একটা ডাউন একটা ফল কাটলে 10 পয়সা করি, 10 পয়সা। সুন্দরভাবে কাটতেছে। এই যে একটা করে ফল কাটা 10 পয়সা। ইসমাইল ভাই একটু বন্ধ করেন, কথা বলে আপনার সঙ্গে। বলেন ভাই এ মালয়েশিয়ায় তো কত বছর হাতে কাজ করতেছেন আপনি? 3 বছর। 3 বছর হাতে একটা ফল কাটলে 10 পয়সা করে দেয় ভাই। একটা ফল কাটলে 10 পয়সা, এটা তো আমিও জানি ভাই, কিন্তু এই কাজে পরিশ্রম কেমন ভাই? ভাই দেখতেছেন না শরীরের অবস্থা ভাই? দেখতেছি তো অবশ্যই, ভিজে গেছে আপনার গেঞ্জি এই যে ভাই এই পর্যন্ত। মেশিনটার ওজন ভাই 9 কেজি, সারাদিন হাতের উপর রাখতে হয় ভাই। এটা কি মাপ করা 9 কেজি? হ্যাঁ মাপ করে ভাই। তাই না? তাহলে এই কাজে অনেক পরিশ্রম। বাংলাদেশ থেকে যদি আমাদের ভাইয়েরা আসে পাম বাগানে, তাহলে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বাংলাদেশ থেকে যদি নতুন লোক আসতে চায় কাজ দেখতে হবে, কাজ দেখে মনে করেন যে কঠিন পরিশ্রমের কাজ। তাই এই কাজ মনে করেন যে কৃষিকাজ ছাড়া, যারা কৃষিকাজ করছে তারাই পারবে একমাত্র, তাছাড়া এই কাজ করতে পারবে না। আচ্ছা, আপনার ভাষ্য হলো কৃষিকাজ যারা করছে মাঠে কাজ করার যাদের অভ্যাস আছে তারাই পাবে, তাছাড়া তারাই পারবে। এই কাজটা করার মতো অন্য কারো এবিলিটি নাই, তাদের খুবই কষ্ট হবে। যদিও পারে খুব কষ্ট হবে, মানে 1 মাস থাকে সে কান্নাকাটি করবে না। ধন্যবাদ ভাই, হ্যাঁ তেরিমা কাছি, হ্যাঁ। ওকে ভাই।